আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে, কাছে অথবা দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ে অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সোহামনির প্রতিদিনের সকালের রুটিন এবং আমি কি কি রান্না করলাম আর আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্ট দিয়ে আমি কি কি কিনলাম। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠেই তার ফিডারে পানি চাই। ফিডারে পানি দিলে তার আর কিচ্ছু লাগবে না। যেহেতু প্রচুর গরম পড়েছে, আমার মেয়ে কিছুক্ষণ পরে পরেই কিন্তু পানি খায়। আর সকালে ঘুম থেকে ওঠার পরে তাকে আমি একটু আগে পানি খাইয়ে নিই। তার নানু দু একদিন পর পর তার জন্য পানি ফুটিয়ে ঠান্ডা করে ফ্লাক্সে ঢেলে রাখে। যখন প্রয়োজন হয় আমি তাকে ফিডারে ভরে দিই, সে একা একাই এখন খেতে পারে। ঘুম থেকে ওঠার পরে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। এর মধ্যে তার ভাইও চলে আসছে। তার ভাই যেহেতু তার নানুর রুমে তার নানুর সাথে ঘুমায়, ভাইকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলে তার আনন্দের আর কোনো সীমা থাকে না। ভাইকে দেখলে সে অনেক খুশি হয়। তারপর আমি তাকে এরকম একটা সুতির পাতলা কাপড় দিয়ে মুখটা মুছে ফ্রেশ করে দিই। শীতের দিন থাকলে তাকে একটু হালকা গরম পানিতে মুখটা মুছে দিতাম। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, এখন ঠান্ডা পানিতেই তার মুখটা মুছে দিই। আর এর মধ্যে তার জন্য তার সকালের নাস্তাটাও রেডি করে নিয়েছি। আজকে তার সকালের নাস্তায় ছিল চিড়া আর খেজুরের পায়েস। রেসিপিটা পেতে চাইলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু অনেক গরম পড়েছে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখারও একটা ব্যাপার আছে, সেই কারণে আমি এখন মাঝে মাঝে ওকে এই চিড়াটা এভাবে করে খাওয়াই। যদিও আমার মেয়ে প্রথমবারে তেমন একটা খাবার মুখে নিতে চায় না, তারপরে যদি একবার জোর করে মুখে দিয়ে দিই তাহলে সে আর খাবারটা ফেলে না, সুন্দর করে খেয়ে নেয়। আমি ওকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার দিতে ট্রাই করি। খাবার পর সে তার নানুর সাথে ঘুরতে যায় বা ওপরে আমার ফুপুর ফ্ল্যাটে গিয়ে আমার ফুপুর সাথে থাকে। তারপর সে বাসায় এসে আবার কিছুক্ষণ তার আপন মনে খেলাধুলা করে। খেলাধুলা করে যখন ক্লান্ত হয়ে যায় তখন আবার 10:30 বা 11টা নাগাদ আবার ঘুমায়। যদি কোনো কোলাহল না থাকে তাহলে সে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুম আসবে। আর যদি একটু সাউন্ড হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। তাকে ঘুম পাড়িয়ে আমি আমার ঘরের অন্যান্য কাজে গুছিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবের সেকেন্ড পেমেন্ট নিয়ে আমি কি কি কিনেছি। এই যে বেতের একটা ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রেটা আমি মিরপুর 2 নাম্বার থেকে নিয়েছিলাম। যেদিন আমার মেয়েকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম সেদিন এই ট্রেটা আমি নিয়েছি। এই ট্রেটা কিন্তু আমি আমার জামাইয়ের টাকা দিয়ে নিয়েছিলাম এবং এটার প্রাইস নিয়েছিল 200 টাকা। তারপর একটা কাজের জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা ট্রাইপড। আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে একটা রিং লাইট কিনেছিলাম আর সেকেন্ড পেমেন্ট পেয়ে এই ট্রাইপডটা কিনলাম। এটা আমি যে কোনো জায়গায় খুব সহজেই ব্যাগে করে ক্যারি করে নিয়ে যেতে পারবো। এটা খুবই কাজের, খুবই ছোট এবং অ্যান্টেনার মতো উপর দিকে টানলে এটা অনেকটা বড় হয়ে যায়। এটা চাইলে আমি সেলফি স্টিক এবং ভিডিও করার কাজেও বাইরে গিয়ে ব্যবহার করতে পারবো। এটার প্রাইস নিয়েছিল 570 টাকা। তারপর এই যে একটা গ্যাজেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই উপকারী। আমরা যারা রান্নার ভিডিও মেক করি তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী। রিং লাইটে এটা লাগানোর পর এটা রিং লাইটটা যে কোনো ভাবে এটা দিয়ে মুভ করা যায়। তারপর এই চায়ের পটটা আমি কিনেছি, এটার প্রাইস নিয়েছিল 200 টাকা। আমরা যেহেতু 3 জন মানুষ, এটা দিয়ে খুব সুন্দর আমাদের চা তৈরি করা হয়ে যাবে। তারপর আমি নিয়েছিলাম প্রিয়াম ব্র্যান্ডের মার্বেল কোটির একটা ফ্রাই প্যান। আমার অনেক দিনের শখ ছিল আমি একটা ফ্রাই প্যানের পুরো সেট কিনবো, যেহেতু এখন সামনে আমাদের অনেক টাকার প্রয়োজন। সেই কারণে পুরো সেটটা আমি কিনলাম না, জাস্ট একটাই কিনে নিয়ে আসছি। আনার সময় হঠাৎ করে হাত থেকে পড়ে গিয়ে ভেতর দিকে একটু চলে গিয়েছে। আমার হাজবেন্ড বলেছে ব্যাপার না, এটা ওই ঠিক করে দেবে। তো আমার সেকেন্ড পেমেন্ট থেকে আমি আমার শখের এইসব জিনিসগুলা কিনেছি। আর নিজের টাকায় কিছু কিনলে সেটার অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। তো এই জিনিসগুলো গুছিয়ে রেখে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি রিং লাইটের ব্যবহারটা। ওই যে গ্যাজেটটা দেখলাম সেই গ্যাজেটটা আমি রিং লাইটের মাথাতে লাগিয়ে নিয়েছি। আর লাগানোর পরে দেখিয়ে দিচ্ছি এই রিং লাইটটা সব দিকেই মুভ করা যাচ্ছে। আগে কিন্তু রিং লাইটটা শুধু সোজা হয়েই থাকতো। তো আমার ভিডিও করার ক্ষেত্রে যখন দেখতাম যে একটু বাঁকা করতে প্রয়োজন হয় তখন কিন্তু বাঁকা করা যাইতো না। তো এখন এই গ্যাজেটটা নেওয়ার পর আমার অনেকটা বেশি সুবিধা হয়েছে।
দেন আমি এগুলো গুছিয়ে রেখে রান্না বান্না করতে চলে আসছি। শুক্রবারে এই ব্লগটা আমি মেক করেছিলাম। তো শুক্রবারে আমি রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস। আলু দিয়ে গরুর মাংস এখানে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমার রান্না-বান্না শেষ হয়ে গেলে মাংসটা আমিই রান্না করেছি। আমি মাংস রান্না করে চলে আসছিলাম। তারপরের বাকি রান্নাগুলো আমার মা করেছে। আমার মা এখানে পোলাওটা রান্না করছে আর হচ্ছে চিকেন ফ্রাই করে নিচ্ছে। তো শুক্রবারে আমাদের এগুলাই ছিল খাওয়া-দাওয়া। চাইছিলাম খিচুড়ি রান্না করতে কারণ আমার হাসব্যান্ড খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, কিন্তু যেহেতু অনেক বেশি গরম সে কারণে আর খিচুড়িটা রান্না করলাম না। এত গরমে খিচুড়ি খেতে ভালোও লাগতো না। রান্না-বান্না চুলায় দিয়ে এদিকে আমি চলে এসেছি কাঁচা আমের ভর্তা করতে। এই আমগুলা হচ্ছে আমার এক ভাবি আমাকে দিয়েছে। যদি আমি টক একেবারেই খেতে পারি না, চেয়েছিলাম যে এই আমের ভর্তা করে ভর্তাটা খাবো, কিন্তু আমগুলা এত বেশি টক ছিল যে আমি একদম খেতেই পারি নাই। যখন আমের আচারটা বানানো শেষ হয়েছিল তখন শুধু একটু টেস্ট করেছিলাম, বাট এত টক ছিল দ্বিতীয়বার আর আমি মুখে দেওয়ার সাহস করিনি। আমগুলা আমি এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, কারণ ছুরি বা বটি দিয়ে কেটে নিলে আমার মা খেতে পারবে না। আর যদি মা খেতে না পারে তাহলে তা বানিয়ে আর কোনো লাভ নেই। আমি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, লবণ আর চিনি মিশিয়ে নিয়েছিলাম। বাসায় কাসুন্দি ছিল না বা বিট লবণও ছিল না, সেই কারণে কাসুন্দি আর বিট লবণটা দেওয়া হয় নাই। সেগুলো দিলে হয়তো কাঁচা আমের ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগতো। তো এই যে ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিব। রান্নাবান্না শেষে ঘরদোর গুছিয়ে গোসল করে নামাজ পড়ে খাওয়া-দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই যাচ্ছিলাম আমাদের জায়গার ওইখানে। রিসেন্টলি আমাদের বাড়ির কাজ ধরার কথা। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে একটা নিজের বাড়ি করার তৌফিক দান করেন। তো ওইখান থেকে সোজা চলে যাব বড় আপার বাসায়। বড় আপার সাথে অনেক কথা আছে, অনেক কিছু পরামর্শ করার আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।